হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। কালকে তোমাদের শপিং ব্লগটা কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো, সব দেখাবো বলে দেখেছো ছড়াছড়ি সব জিনিসের ছড়াছড়ি আমার। এবার এখন বাজে, হ্যাঁ জানো, এখন বাজে 2টো বেজে গেছে। তো হাফ কিছুটা দেখাই, তারপরে আবার খাওয়ার পর শুট করব। মানে এগুলো দেখাবো কি টেনশনে, আমি ভাবছি যে কি হবে, কত বড় ব্লগ হবে। আর বক বক করবো না, এবার দেখাবো। সব শপিং নিয়ে বসে পড়েছি, দেখাবো। ফার্স্টে ঠাকুরের দিয়ে শুরু করি। এটা একজনকে দেওয়ার আছে, একজনের গোপাল আছে, তো তাকে দেওয়ার জন্য একটা গ্রিন আর একটা অরেঞ্জ। মা আমাকে হাতে হাতে ইয়ে দিচ্ছে। ভালো হবে না তো, পরে গোছাবে কে? এইটা সেম একজন কি, মানে একটাই গপু আমাদেরটার জন্য। হ্যাঁ দেখতে পাচ্ছি কাজটা দেখে নাও ভালো করে। এটা হলো ওর না ঘাগরা, মা এই দড়ি পরাতে হবে। হ্যাঁ হ্যাঁ দড়ি পার করতে হবে। আর এটা আরেকজনের, কোনটা কে পড়বে এখন সেটা ওনাদের ব্যাপার বাবা, আমি অত জানি না। ভালো করে দেখে নাও তাহলেই হবে। জিনিস দেখাতে মাহির ওরা। নাহলে আবার রাগ করবে। দেখেছো এগুলো জারদৌসি, কি যেন বললো নামটা, জারদৌসি ঘাগরা। আমি নিজে হাতে ধরে হাঁপিয়ে গেছি। এত বাড়ি তো ওরা পরে কি আনবে। এটা নেল পলিশ পড়বে। এখানে কালারটা ঠিকঠাক আসছে না, তবে এটা হচ্ছে ওই একটু পিঙ্কিশ, মানে সিলভারের পিঙ্ক একেবারে মিশিয়ে আছে। আমার নয় কিন্তু, ওদের। আর এটা ওদের পারফিউম, ওরা ওসব আতর ফাতর ওসব কিছু মাখে না। এবারে এখন মাখে, ইউজ করে হচ্ছে সিক্রেট। আর এবারে নিয়েছি ডেনভার, দু ভাই। এটা মুকুট, দু ভাইয়েরই সেম। আলোটা একটু আপ ডাউন করছে নাকি? সামনে নিয়ে গেলে তো হবেই। ও আচ্ছা, সামনে পেছনে সরে যাবে। ভাবছি এত কখন দেখাবো। ঠাকুরের সব পাতা। আর এগুলো হচ্ছে সিংহাসনে পাতার নিচেটা, অন্য ঠাকুর থাকে। আমার অ্যাসিস্ট্যান্ট, সেই জন্য আমি দেখাচ্ছি তোমার ওই বিজনেস, অনলাইন বিজনেস। পাশে আমার অ্যাসিস্ট্যান্ট আছে, খুশি দিই আমার লাইফটা একটু অ্যাপ্রুভ করে দাও। আর এই দেখো এটা ওপরে, লাইক করে দিও। উপরের জন্য দুটো, নিচের জন্য দুটো, কিন্তু আরো দুটো কিনতে হতো। যাই হোক, যদি এখানে পাই তো ভালো, না হলে আমরা যাই আবার শ্যামবাজার। এই ভিড়ের মধ্যে না আর ভালো লাগছিল না কালকে, প্রচন্ড ভিড়। আমরা এত আগে কোনোদিন যাই না, যাই হয়তো তখন 15 দিন মতো বাকি থাকে। এটা একদম সামনাসামনি গেছি। অ্যাকচুয়ালি যাওয়ার ঠিক ছিল না, মানে যাবো যাবো করে না, এদিকেও আমরা বেশ কিছু কাজে বিজি ছিলাম। এটার মধ্যে দুটো আছে গপুদের, দুটো তো কি আমার আর কি আরেকজনের। এখানে সব বড় গপু ছোট গপুর, আমার কিছু নেই। কেউ ভাবছেও না, কারোর খেয়ে কাজ নেই ভাববে। না আরো তো আছে। সাদা পাথরের মধ্যে, এটা হচ্ছে ঠিক সাদা নয়, ওই তোমার অফ হোয়াইট আর গোল্ডেনের মধ্যে এটা। আর এটা হচ্ছে গ্রিনের মধ্যে। গুড ইভিনিং। সেই দুপুরবেলার পর বাপি চলে এলো, তারপর থেকে আর কোনো কাজই হয়নি। সন্ধ্যেবেলা তারপরে অনেকগুলো কাজ করে একটুখানি খাবার খেয়ে, মানে মুড়ি চানাচুর খেলাম, এখন এলাম। আর লিপস্টিক দেখে ভেবো না যে আমি কোথাও গেছিলাম আজকে কোথাও। সন্ধ্যেবেলা বললাম, সন্ধ্যেবেলা। আর কোথাও গেছিলাম ভেবো না, আজকে কোথাও যাইনি, ফটোশুট করেছি। আমার মা এখানে আছে, হাতটা দেখাও ওঠে। আচ্ছা যাই হোক, আবার দেখানো শুরু করি, তাহলে শেষ হবে না। দেখো গপুদের দুটো একসাথেই দেখা, দেখো দুটো একসঙ্গে।
মায়ের কথা মতো দুটো হাত, কানের দুল, একসাথেই দেখো এগুলো দুজনেরই চুড়ি বালা হাতের। এই যে সাইজ করে দেখাতে দেখাতে এটাও এক জোড়া, এটাও এক জোড়া। এই যে কেমন হয়েছে সব বলবো দিচ্ছি। একটা ভালো করে দেখাই। এগুলো কিন্তু পপুদের কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করবে। এত কষ্ট করে দেখাচ্ছি, দেখাতে গেলে না মাথা খারাপ হয়ে যায়। আর এই দেখো এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, ওই তোমার গাঁদা ফুল আর রজনী যেরকম মালা হয় না ওই জিনিস। ওই মালা মা নিয়েছে 8টা। এগুলো না মানে কোনো অকেশনে, মানে ধরো পুজোর 4-5 দিনই তো আর আমরা মালা নিয়ে আসবো না, একদিন করে রাখতে হয়, ফেলে দিতে হয়, তো তার জন্য এগুলো নিয়ে এসে রাখা। আর এটা হলো জবা, দুটো জবা ফুলের মালা আর 8টা ওইটা, ওটা আরো লাগতো, যাই হোক পরে আবার গেলে আপাতত ঠাকুরের জিনিস। বাপিরটা দেখ। আজকে একটা পার্সেল আসার ছিল, ভুলেই গিয়েছিলাম। ওগুলো নামা আছে, দেখো না ওর নিচেই আছে, ওইগুলো নিচে আছে দেখো ব্যাগটার ওপরে, নামাবে তবে তো দেখতে পাবো। এখন ক্যামেরা অন আছে বলে কিছু বলতে পারছে না, তো কোথায় রাখবো? সব ছড়িয়ে রাখবো? আমি গুছিয়ে রেখেছি, তো যে কোনো একটা জিনিস তো নিচে যাবে, সবই ওপরে থাকবে। বাপির জন্য এই 3টে টি শার্ট, এরকম রাউন্ড নেক। বাপি এগুলো পরে আর কি ডেলি বেরোয়, তো তার জন্য বাপির এগুলো। আর এগুলো খুবই দরকার, মানে ভালো জামা কাপড় পুজোয় না হলেও চলবে, এগুলো দরকারি, এটা আনতেই হবে। বাপি এরকম ছাড়া না পরে না, কমফোর্টেবল না। আগে জামা কাপড় দেখালাম না, আমার আগে জুয়েলারি হাতে দিয়ে দিল, কি পাবলিক। এগুলো খুলে খুলে দেখাবো? না না মানে প্যাকেট থেকে। আমার হয়েছে, হাসি পাচ্ছে বলতে, বলবে কবে পড়বে। আমার হয়েছে 4টে জিন্স, আমি নিজেই জানতাম না, আমি ভাবছি খালি 3টে, আমার 4টে জিন্স হয়েছে। দাঁড়া, একটা দুটো, এটা 3টে আর এই 4টে জিন্স। আজকে একটা লাস্ট এসেছে এটা। এগুলো আমার অনলাইন সব মোটামুটি পুজোর আগে আগেই হয়ে গেছে। আমি না পুজোর মুখোমুখি মানে একদম 5-10 দিন বাকি সেরকম শপিং খুব কম করি। আচ্ছা খুলে দেখাচ্ছি না, হ্যাঁ গোছাতে ভীষণ অসুবিধা। এটা একটা ইয়ে, এটা কি বলে আমার, টপ না কুর্তি? টপ। এটা একটা কি করে রাখছিস মানা? দিলি তো ঘেটে ঘেটে দিলি তো, দেখা এই দেখো এরকম নীল পরেছিস, কিন্তু এটা নেই। এরকম আমার ব্লু আছে আর রেড আছে, হ্যাঁ কিন্তু আবার এইটাও আছে। যাই হোক, সরি একটাই খুলে গেল। আমি জামা কাপড় ভাঁজ করতে খুব অসুবিধা, আমি জানি। এটা হচ্ছে পালাজো, ভালো করে রাখি। এটা হচ্ছে একটা টি শার্ট, রাউন্ড নেক। না আরেকটা দেখিয়ে দিই। এটাও হচ্ছে একটা টি শার্ট, রাউন্ড নেক এটাও। আর এটা একটা শার্ট, এটা হচ্ছে স্লিভলেস শার্ট। এই একটা শার্ট, এটা লং শার্ট, ভীষণ সুন্দর, আমার শার্টটা খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর। এটা একটা কুর্তি, এটা একটা কুর্তি, এটা কলার দেবো, এটা কলার দেওয়া, ওটা ভি গলা, ওটা কলার দেওয়া, এটাও ভি শেপের, এটাও একটা কুর্তি। পান পান ওই ভি না পানি কি বোঝা যাবে না। এটা হচ্ছে একটা এথনিক, মানে ওই
সালোয়ারের মানে জামাটা, আর এটা হচ্ছে পালাজো, আর এর মধ্যে ওড়না আছে। অনলাইন, এটা অনলাইন থেকে। আর বাকি তার আগে যে 3টে কুর্তি দেখালাম, 2টো কুর্তি, ওই 2টো অফলাইন ছিল, একটা অনলাইন। ঠিক আছে, জুতোটা দেখ। মা কি দেবে ঠিক করতে পারছি না। জুতোটা তো খুলি, তাও ভেবে ভেবে বলছে। হ্যাঁ, এই তো, এটা ফ্লিপকার্ট। আমার সবই অনলাইনে শপিং করা, আমি বললাম না বাইরে করি না এমন নয়, ভেবো না যে বাইরে থেকে নয়, কিন্তু ওই যে গেলে মা তো আর আমার দেখে না, না অনলাইনে আমারটা দেখতে পায়, তখন আমার নিয়েই বিজি থাকে। আর বাইরে মানে হাতিবাগান গেলে তো গপুদের নিয়ে ব্যস্ত, কি করবে। আমি দাঁড়াও, 2টো ইয়াররিং কিনেছি, সেই 2টো ইয়াররিংও মা দেখেনি কিন্তু। আবার কি বাড়িতে এসে যতবার দেখাতে যাচ্ছি ততবারই কেউ টুকে দিচ্ছে। এই একটা বেশি দেবো। বেলদার জুতো বলে আমার, না হলে কি হতো, রাস্তায় জুতো ছেড়ে খালি পায়ে হাঁটতো, এই গুণটা খুব আছে। আরে যখন সেই কলেজে যেতাম মা আনতে যেত, কলেজ কেন স্কুলে? হ্যাঁ, তুমি কলেজ স্কুলে তো স্কুল শুই ছিল, বেল্ট দেওয়া। বেল দেওয়া তো যখন এমনি বর্ষা বসে ছেড়ে চলে যেতি। আমার জুতো খুলে যাওয়ার একটা হ্যাবিট ছিল। আমি কালকে মোমোর স্যুপ খেতে খেতে বলছি, রাত্রেবেলা বলছি যে আমার মনে হয় জিভটা পুড়ে গেছে, আর মা তখন দেখছি খুব হাত চেটে চেটে খাচ্ছে, বলছে আমার জিভ পুড়ে গেছে, কোথায় আছে? তোমার জিভ পুড়েছে, আমি কোথা দিয়ে জানবো? বলছে আমি তো চাটছি, তাই ভাবলাম তুই হয়তো দেখতে পেলি, দেখে আমার পুড়ে গেছে। আবার জিভ পুড়ে গেছে, আমি বলছি আমি হলো বাবা। যাই হোক, আমাদের এরকম অনেক কাহিনী আছে কিন্তু বলতে গেলে আর শেষ হবে না। এটা একটা প্লেন এরকম। আমি হিল জুতো পরি না, ছোটবেলায় প্রচুর পরেছি। ছাড়ে জুতো দেখা দাও সাইডে। এটা এখান থেকে শুনতে পেলে কিছু ব্যাকগ্রাউন্ডে? বলছি এই কানেরটা কিনেছিস? এই একটা, এরকম আমার কেনার খুব ইচ্ছা ছিল। আমি মেইনলি এই একটা জিনিসের জন্যই গেছি যে আমি এটাই কিনবো। জামা কাপড় তো আমার সবই হয়ে গেছে, তো ওটার জন্যই। কারণ এটা অনলাইনে ভীষণ দাম বলছিল, অত দাম দিয়ে এসব কানের দুল আমি এমনিও সেরকম পরি না। দেখাবো কি, এটা তো মেনে ঢুকে গেছে জাল দিয়ে আবেদন করতে হবে। কানের দুল আছে ওর সঙ্গে। এর সাথে এর ইয়াররিং এইটা, এই যে উপরে হারটা, এটা আমার মা পছন্দ করে দিয়েছে, ওই জন্য বললো কেমন হয়েছে। আমি কি বলবো আর। এটা কি শেপ আমি জানি না, আমার মনে হচ্ছে এটা জেলিবি। তাহলে নাচবে জেলিবি ভাই। মাথা চুল কাটছে বাবা। দেখা এটা এর কানেরটা না এর সঙ্গে রাখবো, এর সাথে রেখে দিয়ে দেখেছে কানেরটা কোনটা? না দাঁড়াও, এই হাতটা তো আমার ধরতে গেলেই ভয় লাগে। আর দেখো এটা নিয়েছি, এটা অনলাইন থেকে নিয়েছি, আমার ভীষণ পছন্দের এটা। কিন্তু এটা পড়তে গেলে ধরো এটা একটু সাবধানে পড়তে হবে, কারণ এত গর্জিয়াস তো। আর ওর সঙ্গে এই এত গর্জিয়াস, পড়তে গেলে ওটা একটু সাবধানে পড়তে হবে। আর এটা এই কানের দুলটা ওর সাথে বাপি এসে গেলে না আমাদের আর কোনো কাজ করতে দেয় না, নাহলে কিন্তু খুব এতক্ষণে প্রায় অনেক জিনিস দেখানো হয়ে গেছে, কিন্তু ওবেলা ওই কি আর বলবো। আমার এই একটা হ্যান্ডলুম, এটা শাড়ির মধ্যেই ছিল, হ্যান্ডলুম শাড়ি,
হ্যাঁ দেখাবি আমি। কেমন হয়েছে বলবে। এই নিন ধরুন, দেখ লাইকটা অ্যাপ্রুভ করে দিন কাকে বলবো? খুশি দিকে। ঝুলন দি লাইটটা এটা খুশি দিকে পাবি না, ঝুলন দিকে বলবি। ঝুলন দি আমি লাইক করেছি, অ্যাপ্রুভ করে দেবেন। এই একটা হয়েছে সফট ঢাকাই জানলাম, খুলছি না হ্যাঁ কোনোটাই। এটা অনলাইন থেকে নিয়েছি, অনলাইন থেকে সহজই। আর এটা ওটা কোনটা বলবো, এটা আর করে দেবো। আর দাঁড়াও, ওই শাড়িটা সাদাটার সঙ্গে পরার জন্য এই ওয়াইন কালারের ব্লাউজটা বানিয়েছি। ওটার সাথে আমার বেশ এই কালারটাই ভালো লাগলো, না হলে গোল্ডেনটা ফুটবে না। আর ওই হ্যান্ডলুমটার সাথে ব্লাউজ পিস ছিল, কিন্তু ওটা পিসটা ভালো হতো না, তার জন্য এই গ্রিনটা কিনে বানিয়েছি, প্যারট গ্রিন। আলাদাভাবে আবার পিসটা কিনলাম, কিনে বাবারই হাত বের হবে, কিনে ওটা আবার বানানো। আচ্ছা এবারে আসছে, এই না দাঁড়ো, ব্যাগটা দাও দেখিয়ে দিই, তারপর দেখেছি এরকম করে। আর দেখো এই একটা হ্যান্ডব্যাগ, সাইড ব্যাগ। আচ্ছা ভারী আছে কি গো ব্যাগটা, মা দেখো। জানি আগুন ভারী। আমি কোথাও গেলে আমি ব্যাগটা যদি কাঁদে না তাহলে ভারী মনে হবে, ভারী জল নিয়ে যাচ্ছে। কি অসভ্য, এত ভারী, এমনি ভারী, আবার তার মধ্যে তবে জল চাপা নেবে আরো হয়ে যাবে। এটা আমার মায়ের একটা হ্যান্ডলুম শাড়ি, এটাতে পুরো এখানটা সুতোর ওয়ার্ক করা, পুরো ভেতরটা, আর ভেতরে পুরো ভেতরে 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 সবুজ আছে দেখা। এই তো দাও। না না এই খুলবো না না যেই নিজের শাড়ি বলছো না না খুলতে হবে না, ওই পাগল হ্যাঁ। এরকম ভাবে দেখো, এটা বাই কালার মনে হয়, এই গ্রিনটা পড়বে কুচিতে আর এটা মনে হয় বডিতে পড়বে, যাই হোক কিছু একটা হবে। মোটমাট পুরো ঠাসা একদম সুতোর। কেমন লাগছে? ভালো। ওপেজেটর থেকে নেওয়া সবই, মায়ের গুলো জানবে যা দেখাচ্ছি সব ওপেজেটর থেকে নেওয়া। আচ্ছা এই কালারে জানো মা একটা ব্লাউজ দেখলাম তোমার আলমারিতে আছে, আমি সামনেই রেখেছি। এটা তো তুমি সেবারে তো দেখলো একটুখানি। হ্যাঁ সেবারে দেখলাম, কিন্তু অনেকে বলেছো ভালো করে দেখতে পাওনি, তার জন্যই দেখো ভালো লাগছে। মায়ের সবই শাড়ি সুন্দর। আর আমার মায়ের একটা মানে বলি, মা কোনো শাড়ি নিজে পরতে চায় না। যবে থেকে বড় হয়েছি নাইটি শাড়ি, নাইটিটা প্রথমে পড়া শুরু করেছে, তবে থেকে আমি নতুন নাইটি মানে পরি। নষ্ট হলে মা পরে, নষ্ট হলে মা পরে। আমি কি তোমায় পড়তে বলি যে তুমি এরকম ভাবে বলছো? কি করবো, তুই বড় হয়েছিস, এবার তোকে দিতে হবে আমাকে সেখানে। আর হচ্ছে শাড়ি নিজে পরবে না, কোনো ওকেশন আসবে আমি পরবো, বা এমনি আমি পরে ফটোশুট করবো, তারপরে নিজে পরবে। আর এই যে এইটা এই শাড়িটা, হ্যাঁ উপস্থিত থেকে না, এই শাড়িটা তোমাদের মানে অনেকেরই খুব পছন্দ বলেছো। এটা নাম জিজ্ঞেস করো না, আমি নাম জানি না কি ভারী জন্য। হ্যাঁ এটার পাড়টা না আলাদা ভাবে লাগানো আছে, দেখো সেলাই করা আছে পাড়টা আলাদা ভাবে। পুরো শাড়িটা মানে এরকম এই ছোট ছোট এইগুলো সিকোয়েন্স গুলো আর কি করা আছে, আর এরকম পাড় গুলোতে করা আছে। পালকিতে বউ চলে যায় এটা না, পালকিতে বউ নয়, ওই প্যাঁ প্যাঁ বাজাচ্ছে কি সব। হ্যাঁ হাতি ঘোড়া ফোড়া আছে। আর এটা খুব আর এটা সব থেকে ফেভারিট শাড়ি আমাদের দুজনেরই। কালারটা এতে দেখো কিরকম একটা কালার লাগছে, দেখো মা এটাতে। দাঁড়া, এটা হলো আঁচল, পুরো ঠাসা সুতোর কাজ করা, পুরো সুতোর কাজ করা। আর পুরো শাড়িটাতে এই যে এরকম, এটা পুরো শাড়িটাতে এটা খুব এর মধ্যে চোখে লাগছে, কিন্তু এটা একদম তুতে কালার, ভীষণ ভালো, ভীষণ ভালো লাগছে। এটা মাকে একদিন নতুন পরেনি, আমাকে বলেছে তুই আগে পরবি, আমি বলেছি না তুমি আগে পরবে। আমি সবই শাড়ি মোটামুটি ভালো জিনিস আমি পরি, এবার এটা যখন এত পছন্দের আমি তো পরবই, মা পরার পরে আমি পরবো, কিন্তু মাকে আগে পরতে হবে। মা হয়ে গেছে তো সব? হয়ে গেছে। পুজোর তাহলে শপিং দেখলে মানে কি কি আমরা কেনাকাটা করেছি, শপিং হল। হ্যাঁ
কি বলছো? এই যে এটা তুলতে, এটা ভেতরে এটা হ্যাঁ, যেরকম লাল আছে। এটা হচ্ছে লাল আর মায়ের শাড়িটা হচ্ছে তুতে, সেম একদম, জাস্ট কালারটা আলাদা। শাড়িটা তুতেটার জন্য